তো নমস্কার কৃষক বন্ধুরা, তোমাদের সকলকে আজকে আমার এই নতুন ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে ভিডিওটিতে আমি আলোচনা করব বেস্ট 6টি ছত্রাকনাশক নিয়ে। যে ছত্রাকনাশকগুলি তোমরা ব্যবহার করলে তোমরা রেজাল্ট পাবেই, এবং এই ছত্রাকনাশকগুলি তোমরা 100 গ্রামের দাম পড়বে কোনোটার 90 টাকা এবং কোনোটার 140 টাকা মধ্যে তোমাদের দামগুলো থাকবে। আমি সেই কম বাজেটের মধ্যে যে ছত্রাকনাশকগুলি আমাদের ভালো কাজ দেয় এবং ভালো রেজাল্ট দিয়ে থাকে সেই সমস্ত ছত্রাকনাশকগুলি নিয়ে একটা লিস্ট তৈরি করলাম। তো এই লিস্টে আমি 5টি সবজি ক্ষেতে স্প্রে করার জন্য বেস্ট ছত্রাকনাশক, এবং এই সময় ধানের সিজন চলছে তাই ধানের স্প্রে করার জন্য একটি ছত্রাকনাশক নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি। তো ধানেও থাকবে যে ছত্রাকনাশকটি, সেটা আমি সবারই লাস্টে বলবো, এবং সবজি ক্ষেতের মধ্যে আমি 5 নম্বর থেকে 1 নম্বরের দিকেই যাব। তো ভিডিওটা শুরু করবার আগে বলে দিই, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টিটা বাজিয়ে রাখবে নিত্য নতুন কৃষি সংক্রান্ত নিত্য নতুন আপডেটগুলো সবার আগে তোমার ফোনে পৌঁছে যাওয়ার জন্য। এবং ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করবে, আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে এই বলে শুরু করছি আজকের ভিডিওটি। প্রথম 5 নম্বরে যে ছত্রাকনাশকটি রাখবো সেটার নাম হলো ইন্ডোফিল কোম্পানির আছে যে ছত্রাকনাশকটি। এই ছত্রাকনাশকটির মধ্যে আছে জিনেব 75% ডাব্লুপির মানে হলো একটি ওয়াটারেবল পাউডার। এটা সস্তা ফর্মের পাউডার এবং এটা সবচেয়ে কম দামের মধ্যে পাওয়া যায়। এই ছত্রাকনাশকটি একটি কন্ট্যাক্ট অ্যাকশনে কাজ করে, এবং এই ছত্রাকনাশকটি যে কেমিক্যালটা আছে তার মধ্যে জিঙ্ক বর্তমান, যার জন্য আমরা যদি জমিতে স্প্রে করে থাকি তাহলে এই ছত্রাকনাশকটি আমাদের খুব দীর্ঘ সময় প্রোটেকশন না দিলেও আমাদের গাছকে দীর্ঘদিন সবুজ রাখে এবং গাছের মধ্যে ক্লোরোফিলের মাত্রা বাড়িয়ে দেয়, এবং এই ছত্রাকনাশকটি আমাদের ভালো কাজ করে থাকে। এই ছত্রাকনাশকটি কাজ করার ধরন হলো, এটা পাতার ওপরে দিকে যে সমস্ত ছত্রাকগুলি থাকে সেই সমস্ত ছত্রাকের স্পোরগুলিকে দমন করে, এবং তার ফলে ছত্রাক আস্তে আস্তে ধীরে ধীরে কন্ট্রোল হয়ে যায়, যার ফলে আমরা আমাদের জমিকে একটা সুরক্ষা, সাময়িক কিছুদিনের জন্য সুরক্ষা পেয়ে থাকে। এবং এই ছত্রাকনাশকটি মোটামুটি একটা কম রেঞ্জের মধ্যে তোমার বাজারে 90 টাকার মধ্যে তোমরা এই ছত্রাকনাশকটি পেয়ে যাবে। এটা তোমরা ইন্ডোফিলের Z78 ছাড়াও আরও অন্যান্য কোম্পানির অন্য নামে তোমরা পেয়ে যেতে পারবে। আমি এখানে Z78 নামটা নিলাম কারণ ছত্রাকনাশকটি তোমাদের সকলেই খুব পরিচিত ছত্রাকনাশক। এই ছত্রাকনাশকটির মধ্যে আছে কার্বেন্ডাইজিন প্লাস ম্যানকোজেব, দুটি ছত্রাকনাশকের মিশ্রিত একটি উপাদান। এই ছত্রাকনাশকটি এমনই একটি ছত্রাকনাশক যে ছত্রাকনাশকটির মধ্যে দুটি অ্যাকশন, একটা কার্বেন্ডাইজিনের মধ্যে আছে সিস্টেমিক অ্যাকশন এবং ম্যানকোজেবের মধ্যে আছে কন্ট্যাক্ট অ্যাকশন। দুটি অ্যাকশনে কাজ করে, এটা গাছের ভেতরে প্রবেশ করেও কাজ করে থাকে, এবং পাতার স্পোরের ওপর যে সমস্ত ছত্রাকের স্পোর পাতার ওপরের দিকে থাকে বা কাণ্ডের গাছের গায়ে লেগে থাকে সে সমস্ত স্পোরগুলি দমন করে। এই ছত্রাকনাশকটি স্প্রে করলে আমরা আমাদের গাছকে মোটামুটি 7 থেকে 10 দিন পর্যন্ত খুব ভালোভাবে সুরক্ষা দিয়ে থাকি, এবং এই ছত্রাকনাশকটি আমাদের সমস্ত রকম ছত্রাকের ওপর একটা মাঝামাঝি সুরক্ষা দিয়ে থাকে। পেয়ে যায় 100 গ্রাম, 250 গ্রাম, 500 এবং 1 কেজি এই প্যাকিং সাইজে যে পাওয়া যায়। এবং এই ছত্রাকনাশকটির দাম থাকে প্রতি 100 গ্রামের দাম প্রায় 90 টাকা থেকে 100 টাকার মধ্যে এটা বাজারে পাওয়া যায়। এটা ইউপিএলের সাপ ছাড়া আরও অন্যান্য কোম্পানি অন্যান্য নামে পেয়ে যাবে। তোমরা প্রতি 100 গ্রামে 10 থেকে 15 টাকা কি 20 টাকা পর্যন্ত কম দামে তোমরা এই ছত্রাকনাশকটি কিনতে পারো। তো এই ছত্রাকনাশকটি আমাদের যে সমস্ত ছত্রাক কন্ট্রোল করে সমস্ত কিছু তো বলে দিলাম। এটা ডোজ হলো প্রতি লিটার জলে 2 গ্রাম, এবং এটা স্প্রে করলে তোমাদের গাছের ছত্রাক নিয়ন্ত্রণের পাশাপাশি গাছকে একটা তরতাজা দেখতে পারবে। এবারে আসি 3 নম্বর যে ছত্রাকনাশক, সেই ছত্রাকনাশকটির নাম হলো টাটা রিলিজ কোম্পানির টাটা মাস্টার। এই ছত্রাকনাশকটির মধ্যে থাকে মেটালক্সিন 8% প্লাস ম্যানকোজেব, বাকিটা থাকে ম্যানকোজেব। এই ছত্রাকনাশকটি আমাদের সিস্টেমিক এবং কন্ট্যাক্ট দুটি অ্যাকশন বর্তমান থাকে। এই ছত্রাকনাশকটি স্প্রে করলে আমরা গাছের সমস্ত রকম ছত্রাক নিয়ন্ত্রণের পাশাপাশি এটা ডাউনি মিলিউর মতন ক্ষতিকারক ছত্রাককে এটা নিয়ন্ত্রণ করতে পারে, এবং এই ছত্রাকনাশকটি একবার স্প্রে করলে 10 থেকে 12 দিন পর্যন্ত ছত্রাক কন্ট্রোল হয়, এবং আমাদের গাছের সমস্ত রকম ছত্রাক তো নিয়ন্ত্রণ করে থাকেই, তার পাশাপাশি গাছকেও একটুকু সতেজ ভাব বজায় রাখে ম্যানকোজেব যে কন্ট্যাক্ট ছত্রাকনাশকটি থাকার জন্য। এই ছত্রাকনাশকটির প্যাকিং সাইজ হিসেবে পাওয়া যায় 100 গ্রাম, 250 গ্রাম, 500 এবং 1 কেজি এই প্যাকিং সাইজে পাওয়া যায়। এটার দাম পড়ে বাজারে প্রায়, যদি অন্যান্য কোম্পানির
তোমরা নিয়ে থাকো তাহলে তোমরা 140 টাকার মধ্যে পাবে। আর যদি টাটা রিলিজ কোম্পানি টাটা মাস্টার নামে তোমরা কিনতে চাও তাহলে তোমাদের বাড়তি টাকা খরচা করতে হবে। এটা মোটামুটি 20 থেকে 30 টাকা 40 টাকা পর্যন্ত এই টাটা রিলিজ কোম্পানি শুধু টাটা মাস্টার নামটার জন্য তোমাদেরকে বাড়তি টাকা খরচা করতে হতে পারে। তো তোমরা আমি তাই বলবো যে কোনো ব্র্যান্ডেড কোম্পানির পেছনে দৌড়াইও না। আমাদের এখানে বলতে হয় কারণ মানুষের সুবিধার্থে আমাদেরকে এখানে ব্র্যান্ডেড কোম্পানির নামগুলা বলতে হয়। এবারে আসি এটা ডোজের কথা বলতে গেলে এটা ডোজ হলো প্রতি লিটার জলে 2.5 গ্রাম। যদি রোগ আক্রান্ত গাছের সংখ্যা বেড়ে যায় সেক্ষেত্রে তোমরা 3 গ্রাম পর্যন্ত ডোজগুলো স্প্রে করতে পারবে। কিন্তু এটা খেয়াল রাখবে যখন গাছে ফুল অবস্থায় এই ছত্রাকনাশকটি স্প্রে করবে তখন অতি অবশ্যই ডোজ 2.5 গ্রামের বেশি কোনো রকমভাবে স্প্রে করবে না। তবে একটা জিনিস খেয়াল রাখবে, যতগুলি আমি ছত্রাকনাশক এই আজকের লিস্টে বলছি কোনো ছত্রাকনাশকটি কিন্তু ফুল অবস্থায় স্প্রে করার জন্য নয়। যদি মাটির অবস্থা খুব ভালো থাকে, একদম চিট মাটি, জল ধারণ ক্ষমতা বেশি থাকে, সেক্ষেত্রে তোমরা স্প্রে করলে তোমাদের জমিতে কোনো ক্ষতি হবে না। যদি হালকা জমি হয়, জল ধারণ ক্ষমতা কম থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ছত্রাকনাশকগুলি যদি তোমরা স্প্রে করে থাকো তাহলে তোমাদের ফুলের ফ্রুট সেটিংয়ের সংখ্যা কমে যাওয়ার সম্ভাবনা আছে। 2 নম্বর যে ছত্রাকনাশকটি রাখবো সেটার নাম হলো মক্সিম্যাক্স। ইন্ডোফিল কোম্পানির মক্সিম্যাক্স নামে পাওয়া যায়। এটার মধ্যে আছে সাইমোক্সানেল প্লাস ম্যানকোজেব। এই ছত্রাকনাশকটি এমন একটি ছত্রাকনাশক যে ছত্রাকনাশকটি তোমরা স্প্রে করলে তোমাদের জমিতে ছত্রাক নিয়ন্ত্রণের পাশাপাশি তোমাদের জমিতে যে সমস্ত হালকা চোষক পোকা দেখা যায় সেই সমস্ত চোষক পোকাও এটা সাময়িক কিছুদিনের জন্য হলেও কন্ট্রোল করে, যেমন হলো জাব পোকা। এই ছত্রাকনাশকটি ব্যবহার করলে তোমরা সিস্টেমিক এবং কন্ট্যাক্ট দুটি অ্যাকশনে কাজ করে থাকে। এর মধ্যে সাইমোক্সানিল হলো সিস্টেমিক এবং ম্যানকোজেব হলো কন্ট্যাক্ট। তো এই ছত্রাকনাশকটি প্যাকিং সাইজ হিসেবে পাওয়া যায় তোমার 100 গ্রাম, 300 গ্রাম, 100 গ্রাম, 300 গ্রাম, 600 এবং 1200। এই প্যাকিং সাইজে তোমরা এটা পেয়ে যাবে এবং এটার ডোজ হলো প্রতি লিটার জলে 3 গ্রাম। এই ডোজে তোমাদের ব্যবহার করতে হবে এবং এটার ডোজ 3 গ্রাম হওয়ার জন্য এটার দামটা প্রতি ট্যাঙ্ক হিসাবে বাড়তি পড়ে যায়। এবারে আসি যে 1 নম্বর, অর্থাৎ আজকের লিস্টের 1 নম্বর নয়। এই ছত্রাকনাশকটি 1 নম্বর হওয়ার পেছনে অনেকগুলি কারণ আছে। যে ছত্রাকনাশকটিকে নিয়ে আজকে আমি আলোচনা করব 1 নম্বরে, সেই ছত্রাকনাশকটির নাম হলো হাড়ু। এটি এমনই একটি ছত্রাকনাশক যার মধ্যে আছে সিস্টেমিক প্লাস কন্ট্যাক্ট প্লাস বোর্ড স্পেকট্রাম টাস লেমেলার ছত্রাকনাশক। যেই ছত্রাকনাশকটি তোমরা স্প্রে করলেই পাতার ওপরে স্প্রে করবে, পাতার নিচের দিকে অটোমেটিক চুষে যাবে, যার ফলে পাতার ওপরে স্প্রে করলেও তোমার পাতার নিচের দিকে ছত্রাক অটোমেটিক কন্ট্রোল হবে। এটার মধ্যে আছে বোর্ড স্পেকট্রাম, অর্থাৎ সমস্ত রকম ছত্রাকের ওপর এটা নিয়ন্ত্রণ করে থাকে। এটার মধ্যে আছে এমনই একটি উপাদান যেটা হলো গাছের খাবার, অর্থাৎ গাছকে তুমি যদি এটাকে স্প্রে করো তাহলে তোমাদের গাছের তাজা ভাব দেখা যাবে এবং গাছ কিছুটা হলেও দুর্বল অবস্থা কাটিয়ে উঠবে এবং গাছটা সুস্থ হবে। এবং এর সিস্টেমিক হওয়ার জন্য তোমাদের গাছে যে সমস্ত ছত্রাক সিস্টেম অর্থাৎ কাণ্ডের মধ্যে লেগে থাকে সে সমস্ত ছত্রাকগুলিও তোমাদের এটার মধ্যে কন্ট্রোল হয়ে যাবে। এবার আসি এটার কেমিক্যালের মধ্যে কি আছে। অনেক তো কথা বলে দিলাম। তো এটা কেমিক্যালের মধ্যে আছে সালফার প্লাস টেবুকোনাজল। টেবুকোনাজল এমনই একটি গর্তের ছত্রাকনাশক যে ছত্রাকনাশকটি তোমরা যদি ব্যবহার করো তো সমস্ত রকম ছত্রাকের উপর তোমরা অটোমেটিক কন্ট্রোল পেয়ে যাবে। শুধু টেবুকোনাজল স্প্রে করলে তোমরা এত রকম কাজ পাবে, কিন্তু আবার তার সাথে সালফার আছে। সালফার বেশি কাজ করে তোমাদের পাউডারি মিল্ডিউর ওপর এবং এটার মধ্যে যে সমস্ত সালফার দেওয়ার জন্য এটা কিছুটা হলো পোকাও কন্ট্রোল করে এবং গাছের খাবার হিসেবেও সালফার খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো সালফার যেহেতু রয়েছে তাই এটা আমাদের পোকাও কন্ট্রোল করে আর সালফার আমাদের গাছের খাবার হিসাবেও গ্রহণ হয়। এবারে টেবুকোনাজল এমনই একটি ছত্রাকনাশক যেটা দামি ছত্রাকনাশকের সঙ্গে এটা মিশিয়ে কোম্পানি প্যাকিং করে, যেমন হলো বায়ারের নেটিভো বা কাস্টোরিয়া, এ সমস্ত ছত্রাকনাশকের তোমরা সঙ্গে দেখবে এই টেবুকোনাজল পাবে। আর এটার যে ফর্ম আছে এটা হলো WG ফর্মের ছত্রাকনাশক, যেই জন্য তোমরা এটা রেজাল্ট টাইম আরও বেশি এবং দীর্ঘদিন রেজাল্ট দিয়ে থাকে। তো আমি আজকে এই ভিডিওতে 5টি সবজির ছত্রাকনাশক নিয়ে আমি আলোচনা করে দিলাম। এবারে বাকি রইল ধানের ছত্রাকনাশক। তো ধানের ছত্রাকনাশক এমন বিশেষ কিছু ছত্রাকনাশক নয়, যে ছত্রাকনাশকগুলি নিয়ে আলোচনা করলাম সেই গ্রুপের মধ্যেই ছত্রাকনাশকটি আসে, সেটার নাম হলো ইন্ডোফিলের অবতার।
এই ছত্রাকনাশকটি যদি তোমরা ব্যবহার করে থাকো তাহলে তোমাদের ধানের জমিতে ধানের তরতাজা ভাব আসবে, ধানের ছত্রাক কন্ট্রোল হবে এবং এটা একটা মধ্যম দিনের মতো তোমার ধানের জমিকে প্রোটেকশন দিয়ে থাকবে। সেই ছত্রাকনাশকটির কেমিক্যালে আছে জিনেব প্লাস হেক্সাকোনাজল। এই দুটি ছত্রাকনাশকের কম্পোজিশনের তৈরি এই তোমাদের অবতার। এই অবতার যদি তোমরা জমিতে স্প্রে করো তাহলে তোমাদের জমির ধানের গাছে যে জিনেব আছে, জিনেবের মধ্যে জিঙ্ক থাকার জন্য তোমাদের ধান গাছের একটা তরতাজা ভাব দেখা যাবে এবং যার ফলস্বরূপ তোমরা ভালো একটা প্রোটেকশন পেয়ে যাবে। এই ছত্রাকনাশকটি যদি তোমরা একটা মধ্যমেয়াদী হিসাবে ব্যবহার করে থাকো তাহলে ভালো রেজাল্ট পাওয়া যায়। এটা প্যাকিং সাইজ হিসেবে পাওয়া যায় 100 গ্রাম, 250 গ্রাম, 500 এবং 1 কেজি এই প্যাকিং সাইজে পাওয়া যায়। এটার ডোজ হলো প্রতি লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম। এই ডোজে তোমরা গুলে জমিতে স্প্রে করবে, তাহলে তোমাদের সমস্ত রকম ছত্রাকের উপর কন্ট্রোল পেয়ে যাবে। এই ছিল আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তাহলে এই বলেই ভিডিওটা রাখছি। ধন্যবাদ, ভালো থাকবে, আবার দেখা অন্য করবে নতুন কোনো ভিডিও নিয়ে।